সুজির তেলে ভাজা বিস্কিট বেক করার ঝামেলা ছাড়া একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এই সুজির বিস্কিটটা বানানো যায়। আর যারা সহজে এরকম বিস্কিট তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপি ভালো লাগবে, কারণ কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি এই বিস্কিটগুলো তেলে ভেজে বানিয়ে নিতে পারেন। আবার বিস্কিটগুলো খেতেও হয় দারুণ মজার, উপরটা অনেক বেশি ক্রিস্পি থাকে। সুজির বিস্কিটের জন্য 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি। 1 কাপ সুজির সাথে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনি যদি সুজির বিস্কিটটা বেশি করে বানাতে চান এর জন্য সবগুলো উপকরণ ডবল করে নিতে পারেন। আর এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার, 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর 1/4 চা চামচ এলাচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি এখানে সুজির বিস্কিটটা আরও বেশি করে বানাতে চান তাহলে সবগুলো উপকরণ ডবল করে নিতে হবে। আর সুজির দানা যদি খুব বেশি বড় থাকে তাহলে এখানে 2 চামচ ময়দা অ্যাড করতে পারেন। ডিমটার সাথে খুব ভালো করে সুজির এই মিশ্রণটা মিশিয়ে নিয়েছি আর এখন একটা সফট ডো হয়ে গেছে। তারপর এটা কিছুক্ষণ রেস্টে দিলেই দেখা যাবে যে কিছুটা টেনে গেছে। তারপর একটা টেবিল চামচ নিয়ে নিচ্ছি যাতে সবগুলো বিস্কিটের সাইজ সমান হয়। হাতে একটু তেল লাগিয়ে এখন বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে এই ডোটাকে গোল করে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপটা করে ছুরি দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আপনি এই কাজটা চাইলে অন্য কোনো টুথকেক দিয়েও করতে পারেন। তো এভাবে করে সবগুলো বিস্কিট কেটে বানিয়ে নিয়েছি। বিস্কিটগুলো যখন বানানো হয়ে গেছে তারপর আমরা এগুলো ডুবো তেলে ভেজে নেব। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করে ছাড়া যাবে না, অল্প আঁচে এই বিস্কিটগুলো ভাজতে হবে সময় নিয়ে, যাতে উপরটাও ক্রিস্পি হয় ভিতর থেকেও ভালো করে কুক হয়ে যায়। এভাবে করে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে বিস্কিটগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে আবারও বলে দিচ্ছি, যাদের সুজির দানাটা বড় থাকে তারা এখানে 2 চামচ ময়দা অ্যাড করবেন, তা না হলে সুজির এই বিস্কিটটা ভালো হবে না। আর যদি মিহি দানার সুজি থাকে তাহলে ময়দার দরকার হবে না। ভাজতে ভাজতে বিস্কিটগুলোর মাঝে একটা সুন্দর কালার চলে এসেছে। এভাবে করে ভাজতে ভাজতে বিস্কিটগুলো এখন ভাজা হয়ে গেছে আর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অনেক সহজভাবে তেলে ভেজে সুজির বিস্কিট বানানো যায়। এই বিস্কিটটা বানিয়ে সংরক্ষণও করতে পারেন। নিজের হাতে বানানো প্রতিটা খাবারই স্বাস্থ্যকর। আজকে আরও একটি সহজ রেসিপি শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।